Hello students, welcome to my YouTube channel Images Physics Tutorial. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। তো আমি ক্লাস 11 এর কাইনেমেটিক্স পড়াচ্ছিলাম। এর আগের দুটো ভিডিওতে আমি কাইনেমেটিক্সের কিছু প্রবলেম করিয়েছিলাম, ম্যাথমেটিক্যাল সলিউশন করিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম। আজ থার্ড পার্ট করবো, তার কন্টিনিউশন। টোটাল যেটা কাইনেমেটিক্সের এটা পার্ট 8 অর্থাৎ 8th লেকচার, কিন্তু নিউমেরিক্যালসের এটা থার্ড লেকচার। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। অলরেডি দেখো একটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি। অঙ্কটা কি আছে দেখো, সমধরণে গতিশীল একটি কণা টি সময়ে এস দূরত্ব এবং পরবর্তী t1 সময়ে s1 দূরত্ব অতিক্রম করে। দেখাও যে কণার ত্বরণ এটা। তোমার কি কি বলছে দেখো, সমধরণে গতিশীল রয়েছে, প্রাথমিক বেগ বলে দেয়নি। দ্যাটস মিনস সমধরণ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলছে, বাট তোমাকে ইনিশিয়াল ভেলোসিটি বলে দেয়নি। বলেছে যে কোনো একটা মুহূর্তে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করছে। ওকে, পরবর্তী জাস্ট তারপরে পরবর্তী t1 সময়ে সেটা যাচ্ছে s1, তার ডিস্টেন্সটা অতিক্রম করছে। আমাকে অ্যাক্সেলারেশনটা এটা বার করতে হবে। সলিউশন করি। দেখো, ফার্স্ট হচ্ছে অ্যাক্সিলারেশন, বলে দিয়েছে ওরা ত্বরণ কত a। ওকে, লেট প্রাথমিক বেগ u মানে কি ইনিশিয়াল ভেলোসিটি। দেয়ারফর t সময় পরে বেগ হবে, t সময় পরে বেগ যদি v হয়, v ইকুয়াল টু u প্লাস at হতে পাই, ইকুয়াল টু u প্লাস জাস্ট at হবে। এটা সাপোজ এটা 1 নম্বর। তার মানে কি বস্তুটা চলছে এইরকম ভাবে, ধরে নাও এটা a পয়েন্ট আর এটা b পয়েন্ট, সাপোজ এটা c পয়েন্ট। এবার বলছে যে এই যে a পয়েন্ট আছে, a পয়েন্টে ওর বেগ আমরা ধরেছি কত, ইনিশিয়াল ভেলোসিটি u। এই t সময় চলে b তে হয়েছে ওর ভেলোসিটি v। পরবর্তী bc ডিসটেন্সটা অতিক্রম করেছে কত, t1 সময়, ডিসটেন্সটা কত s1, আর এই দূরত্বটা হচ্ছে s। ক্লিয়ার? তাহলে দেখো এবির ক্ষেত্রে এই যে এবি পার্টটা আছে, সেই এবি পার্টের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কত দাঁড়াচ্ছে ইউ, অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল, সেটা বলেছে কত এস, সময় বা টাইম হচ্ছে টি, আর অ্যাক্সিলারেশন ওটা যেটা বার করতে বলেছে সেটা কত, ত্বরণ এ। তাহলে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করব দেখো, এস ইউ টি এ আছে, তার মানে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার হতে পাই, এটাকে অ্যাপ্লাই করব। দেখো এটাকে অ্যাপ্লাই করলে দাঁড়াচ্ছে এস ইকুয়াল টু প্রাথমিক বেগ ছিল ইউ টি, এক সব কিছু দেখো একই আছে, প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে মাদার ইকুয়েশন লিখিয়েছি। আর এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এস বাই টি পার্টটা তুমি বার করতে পারো। কেন বার করবে, এই জায়গায় দেখো এস বাই টি একটা পার্ট আছে, তার জন্য বার করব। তাহলে দাঁড়াচ্ছে এস বাই টি ইকুয়াল টু কত পড়ে আছে দেখো, টি দিয়ে ভাগ করলে ইউ প্লাস হাফ এটি, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো বিসি এর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে প্রাথমিক বেগটা কত দেখো, বি পয়েন্টে যে বেগ হবে সেটা দ্যাটস মিন্স কি ভি, বোঝা গেল। অতিক্রান্ত দূরত্ব s1, টাইম t1, ত্বরণ কত নিয়ে চলছে এই পুরো বিষয়টাতে, ত্বরণ a নিয়ে চলছে, অ্যাক্সিলারেশন a।
এই অঙ্কটা ত্রিপুরায় HS 94 এসেছিল। তো দেখো বিসি এর ক্ষেত্রে প্রাথমিক বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু, তার ভ্যালু কত? 1 নম্বর ইকুয়েশন থেকে পাই ইউ প্লাস এটি ফ্রম 1। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সময়। সময় হচ্ছে t1, অতিক্রান্ত দূরত্ব। এই ইনফরমেশনগুলো লিখে নেবে সবসময়ের জন্য অঙ্ক করবার সময়, দেখবে তোমার অনেক সুবিধা হবে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1, আর ত্বরণ বলে দিয়েছে ওরা কত না a। তাহলে আবার দেখো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হতে পাই, এটা তাহলে মাদার ইকুয়েশন লিখলাম। এই মাদার ইকুয়েশনে s এর ভ্যালু কত বসাবো? s1, প্রাথমিক বেগ ইউ, তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ভি, তাহলে ভি টাইম কত? t1 প্লাস হাফ এ t1 স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো t1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই জায়গায় কত থাকছে? শুধু ভি প্লাস হাফ এ t1। ভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? ইউ প্লাস এটি। তাহলে তুমি দেখো এই জায়গায় বসাতে পারো ইউ প্লাস এটি প্লাস হাফ এ t1। ক্লিয়ার? এই যে পার্টটাকে দিলাম ধরো 3 নম্বর। এবার সিম্পল যে প্রুফটা করতে দিয়েছে তার দিকে দেখব। কত আছে দেখো? s1/t1 মাইনাস s/t আছে। তার মানে s1/t1 মাইনাস s/t থাকার অর্থ 3 মাইনাস 2 করছি, তাহলে 3 মাইনাস 2 করে পাই। এটা করলে কত দাঁড়াবে দেখো? s1/t1 3 মাইনাস 2 এ কত আছে? s/t ইকুয়াল টু s1/t1 এর ডান দিকে কত আছে? ইউ প্লাস এটি প্লাস হাফ এ t1, এবং এটাতে কত আছে? মাইনাস ইউ প্লাস হাফ এটি, পুরোটা বসিয়ে দিলাম ইকুয়াল টু। লক্ষ্য করে দেখো এই জায়গার ইউ আর এই জায়গায় মাইনাস দিয়ে গুণ করলে এই জায়গায় মাইনাস ইউ আসছে, দুটো দাও কেটে যাচ্ছে। মোরওভার এখানে আছে এটি, এখানে আছে মাইনাস হাফ এটি, তাহলে এটি মাইনাস হাফ এটি করার অর্থ হচ্ছে অনলি হাফ এটি প্লাস হাফ এ t1। দ্যাটস মিনস এখান থেকে দেখো হাফ এ কমন গেলে টি প্লাস t1 দাঁড়াচ্ছে। বোঝা গেল? আর দেখো এদিকে ছিল কত? s1/t1 মাইনাস s/t, তাহলে এই 2 a/2 আছে, 2 এখানে গুণ যদি হয় আর এটা এদিকে চলে আসে নিচেই চলে আসবে, তাহলে আমি এর ভ্যালু পাবো। আর a ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে দেখো 2 ইন্টু s1/t1 মাইনাস s/t ডিভাইডেড বাই t প্লাস t1। দেখো এটাই তোমাকে প্রুফ করতে দিয়েছিল। দেখো টোটাল অঙ্কটা বুঝতে পারলে কিনা? কি কি করলাম নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ফার্স্ট হচ্ছে ত্বরণটা আমাকে যেটা বার করতে বলেছে ওরা বলে দিয়েছে এ, ধরলাম, ধরে নিলাম শুধু প্রাথমিক বেগ, অর্থাৎ যখন থেকে আমাকে কাজটা করতে বলেছে সেই অবস্থায় ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। টি সময় পরে ওর বেগ কত হবে আমাকে বার করতে হবে, কারণ কেন? এ থেকে টি সময় পরে বিতে পৌঁছে তারপরে সি পয়েন্টে গেছে, তাহলে বি পয়েন্টের বেগটা আমি বার করব, কারণ সেই বেগটা বিসি এর ক্ষেত্রে প্রাথমিক বেগ, আর এই বি পয়েন্টের বেগটা কি না এবি এর ক্ষেত্রে অন্তিম বেগ। তার জন্য ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই করে আমি বার করলাম। তারপরে প্রথমে এবি এর ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে s/t বার করেছি অ্যান্সারের দিকে তাকিয়ে। দ্বিতীয় ক্ষেত্রে বিসি এর ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করেছি, করে s1/t1 ইউজ বের করেছি। বের করে সিম্পলি 3 মাইনাস 2 অর্থাৎ s1/t1 মাইনাস s/t বার করে আমি দেখো এটা পেলাম, তার থেকে এর ভ্যালু পেয়ে গেছি যেটা আমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে এবার নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। দেখো দ্বিতীয় অঙ্কতে লিখে রেখেছি, বলেছে একটি বুলেট ইউ বেগে একটি কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করেছে, করে পি দূরত্ব গিয়ে ভি বেগ পেয়েছে এবং আরো কিউ দূরত্বে গিয়ে এটা থেমে গেছে। প্রমাণ করতে হবে ভি বাই ইউ ইকুয়াল টু রুট ওভার কিউ বাই পি প্লাস কিউ। তো
তাহলে বলছে কি, ধরো এইরকম একটা ব্লক আছে, এই ব্লকটার এইভাবে ইউ বেগ নিয়ে একটা বুলেট এসে এর ভেতরে আঘাত করলো। আঘাত করবার পরে এখান থেকে এই পর্যন্ত গিয়ে ওর বেগ ভি হয়েছে এবং আরো এত দূরত্বে গিয়ে ও থেমে গেছে। বোঝা গেল? সাপোজ এই পয়েন্টটা এ, এটা বি, সিতে গিয়েও থেমে গেছে। প্রথম অংশটা হচ্ছে পি দূরত্ব, দ্বিতীয় অংশ কিউ দূরত্ব। তা থেমে গেছে মানে এটা মন্দন নিয়ে চলছে। তাহলে ধরি লেট রিটার্ডেশন বা মন্দন ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে এ বি এর ক্ষেত্রে, তাহলে এ বির পার্টটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো, প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, লেট অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি। এটা ধরতে হবে না, এটাও তো ওরা বলেই দিয়েছে। ফাইনাল ভেলোসিটি ভি, অতিক্রান্ত দূরত্ব কত পি, আর মন্দন এ। তো দেখো এই জায়গায় যা আছে, ভি আছে, অতিক্রান্ত দূরত্ব মানে এস আছে, ইউ আছে, আর মন্দন আছে। তাহলে আমি কোন ইকুয়েশন যাব? নিশ্চয়ই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন তার জন্য মাইনাস। সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as হতে পাই, অর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার যেটা আছে এই ইউ স্কোয়ার মাইনাস 2as 2a ইন্টু পি। বোঝা গেল একটুখানি? তাহলে এই জায়গা থেকে তুমি দেখো খুব সহজে পেয়ে যাচ্ছ 2a পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সাপোজ এটা 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো বিসি এর অংশটার ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে তুমি কি পাচ্ছ দেখো, প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটিটা কত ভি, অন্তিম বেগ ও থেমে গেছে তাহলে সেটা কত 0, মন্দন কত নিয়ে চলছে রিটার্ডেশন এ, আর অতিক্রান্ত দূরত্ব এটা কত কিউ। তাহলে আবার সেই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as হতে পাই, মানে এটা কি মাদার ইকুয়েশন লিখলাম। এই মাদার ইকুয়েশনের ক্ষেত্রে ভি এর ভ্যালু কত, ভি মানে হচ্ছে অন্তিম বেগ, সেটা 0, ইউ মানে কি প্রাথমিক বেগ, তার ভ্যালু কত আছে ভি, মাইনাস 2a, এস এর ভ্যালু কত কিউ। বোঝা গেল? আর এখান থেকে দেখো ভি স্কোয়ারের ভ্যালু পাচ্ছি আমি 2aq বা 2aq এর ভ্যালু ভি স্কোয়ার, যেভাবেই বলো। এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে দেখো কোনো প্রকার এ আছে কি, নেই। যদি না থাকে আমি সিম্পলি দুটোকে রেশিও করব, 1 ডিভাইডেড বাই, এটাকে এইভাবে লিখলাম 2aq ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, তোমার সুবিধার জন্য। দুটোকে যদি রেশিও করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 2ap 1 ডিভাইডেড বাই 2 করে পাই, দাঁড়াচ্ছে দেখো 2ap বাই 2aq ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এটা দাঁড়াচ্ছে পি বাই কিউ, 2a কেটে যাচ্ছে, ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 1। এই ভি স্কোয়ারকে সিম্পলি ভাগ করে দিলাম। অর তাহলে দেখো এখানে এই মাইনাসকে এদিকে আসলে কি দাঁড়াবে, প্লাস হয়ে যাবে। যদি প্লাস হয় তাহলে পি বাই কিউ প্লাস 1 ইকুয়াল টু ইউ বাই ভি তার হোল স্কোয়ার। অর এই জায়গায় দেখো দাঁড়াচ্ছে পি প্লাস কিউ বাই কিউ ইকুয়াল টু
ইউ বাই ভি এর হোল স্কোয়ার, অর নিশ্চয়ই বোঝা গেল, এটা জাস্ট যোগ করে দিয়েছি। যদি উল্টে দাও তাহলে দেখো ভি বাই ইউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ, অর ভি বাই ইউ ইকুয়াল টু রুট ওভার অফ কিউ বাই পি প্লাস কিউ। দেখো বুঝতে পারলে কি অঙ্কটা একদম ইজি অঙ্ক। তাহলে চলো নেক্সট অঙ্কের দিকে যাই। তো দেখো থার্ড অঙ্কটা লিখে রেখেছি, বলেছে একটি কণা মানে একটা পার্টিকেল উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এটা স্ট্রেট লাইন বরাবর চলছে এ থেকে বি তে পৌঁছালো। ছবি যদি আঁকো, এই এ থেকে ও বিতে যাচ্ছে, অর্ধেক সময় ধরে নাও এর জন্য একটা টাইম লেগে টি, অর্ধেক সময় বস্তুর অবস্থান সি হয়েছে, তাহলে অর্ধেক সময় যদি ও সিতে থাকে, এইরকম একটা অবস্থানে থাকে, আমাকে বার করতে বলেছে যে এসি বাই বিসি, এসি বাই বিসি এই যে ডিস্টেন্সের রেশিও সেটা হচ্ছে এটা, ইউ এবং ভি যতক্ষণে এ এবং বিতে কণার বেগ। তাহলে এখানে বেগ হচ্ছে ইউ, আর বিতে বেগ কত ভি, সি এর বেগ ধরে নিলাম v1। আরো একটা বিষয় মনে করি, টোটাল যে টাইম লাগছে সেটা মনে করি 2t। কেন 2t ধরলাম? যেহেতু অর্ধেক পড়েছে আমার কাজ করতে সুবিধা হবে বলে, কারণ আলটিমেটলি আমাকে টিকে এলিমিনেট করতেই হবে। আর মনে করি অ্যাক্সিলারেশন ছিল a, ক্লিয়ার? তাহলে দেখো সলিউশন, লেট সমতরণ হচ্ছে বা অ্যাক্সিলারেশনটা কত a, এবং মোট সময় 2t, মোট সময়টা হচ্ছে 2t সময় করব কাজটা, মোট সময় হলো 2t। সুতরাং এসি এর ক্ষেত্রে আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে তার ভ্যালুটা কত হবে? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি ইউজ করি, s এর ভ্যালু হচ্ছে এসি। ওকে, প্রাথমিক বেগ ইউ, ইউ এর মতন আছে, টাইম লেগেছিল কত? অর্ধেক টাইম, তাহলে টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার? এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? নেক্সট পার্ট দেখো বিসি এর ক্ষেত্রে, এই জায়গায় অন্তিম বেগ কত? v1, আবার v ইকুয়াল টু ইউ প্লাস এটি হতে পারে, और v এর ভ্যালু কত? অন্তিম বেগ v1, প্রাথমিক বেগ u প্লাস এটি, এটি থাকবে, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? এখন সিবি অংশের ক্ষেত্রে, সিবি অংশের ক্ষেত্রে দেখো প্রাথমিক বেগ কত? না v1, অন্তিম বেগ কত? v, টাইম কত? t। তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হতে পাই, s এর ভ্যালু কত? ওরা বিসি আকারে লিখেছে বলে আমিও বিসি আকারেই লিখলাম। বিসি ইকুয়াল টু প্রাথমিক বেগ কত? না v1, টাইম কত? t প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে v1 এর ভ্যালু যদি বসিয়ে দিই, এখানে দাঁড়াচ্ছে v1 এর ভ্যালু কত? u প্লাস এটি, ওকে, হোল ইনটু t প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো দাঁড়াচ্ছে ইউটি প্লাস এটি স্কোয়ার প্লাস হাফ এটি স্কোয়ার মানে কত? 3/2 এটি স্কোয়ার। এটা দাঁড়াচ্ছে বিসি এর ভ্যালু, এটাকে দিলাম আমার 3 নম্বর ইকুয়েশন। ওকে, নেক্সট দেখো আবার ওই জায়গায় অন্তিম বেগ কত ছিল? ভি। তাহলে অন্তিম বেগ যদি এখানে ভি হয়, আবার প্রাথমিক বেগ ইউ,
2t হচ্ছে সময়, অন্তিম বেগ v, ত্বরণ a। v ইকুয়াল টু ইউ প্লাস এটি হতে পাই, অর v ইকুয়াল টু ইউ প্লাস 2at, এটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? এবার দেখো ফার্স্ট অফ অল আমার এসি বাই বিসি বার করবো, সুতরাং 1 ডিভাইডেড বাই 2 করে পাই। 1 ডিভাইডেড বাই 2 করলে পাচ্ছি কত? এসি বাই বিসি। এসি এর ভ্যালু কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু দেখো আছে ইউটি প্লাস 3/2 এটি স্কোয়ার। দেখো ওপর নিচে একটা করে টি কমন গিয়ে কেটে যাচ্ছে, কেটে গেলে এটা দাঁড়াচ্ছে এবং হাফ হাফও কেটে যাচ্ছে, লসাগু যদি করো তাহলে দেখো দাঁড়াচ্ছে 2u প্লাস এটি বাই 2u প্লাস 3at। ওকে, এবার দেখো এখানে 4 নম্বর ইকুয়েশনে তুমি এটির ভ্যালু 4 নম্বর থেকে বসাতে পারো। কিভাবে? এই জায়গায় আমি আর একটা লাইন করলাম, ধরো অর এটি ইকুয়াল টু তাহলে কত আসছে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম। বোঝা গেল? তো এই যে এটির ভ্যালু আমরা পেয়েছি তার বদলে আমি ভি মাইনাস ইউ বাই 2 বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে দেখো তো কত দাঁড়াচ্ছে? 2u প্লাস ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2u প্লাস 3 ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখো 2 তো নিচে থেকে কেটে যাবে, ওটা লসাগু 4 মাইনাস 1 3, 3u প্লাস ভি ডিভাইডেড বাই 4 মাইনাস 3 শুধু ইউ 3v, 3v প্লাস ইউ। এটা কার ভ্যালু দাঁড়ালো? এসি বাই বিসি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার নেক্সট 4 নম্বর অঙ্কটা করি। দেখো স্টুডেন্টরা, নেক্সট অঙ্ক লিখে রেখেছি। বলছে গতিশীল একটি কণা x = 10 + 2t - t³ সমীকরণ মেনে চলে। তো বলা হচ্ছে বেগ যখন শূন্য হবে তখন তার মন্দন কত, বা তার রিটার্ডেশন কত যখন তার ভেলোসিটি 0। তো বার করতে হবে যখন ভেলোসিটি 0 তখন তার রিটার্ডেশন বা মন্দন কত হবে। দেখো সলভ করছি কি করে। এখানে বলেছে x = 10 + 2t - t³। আমি জানি বেগ পেতে হলে কি করতে হবে? dx dt। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু t, তাহলে v পাচ্ছি কত? dx dt ইকুয়াল টু, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 - 3t²। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। ডিফারেন্সিয়েট এগেইন। তো একে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি রকম দাঁড়াবে? দেখো আমরা মন্দন পাবো বা ত্বরণ যাই হোক সেটা পাবো। আমরা মন্দনটা দেখবো যে নেগেটিভ সাইন আসছে, সো দ্যাট ওটা মন্দন হবে। তাহলে a = হবে dv dt। তাহলে একে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে দাঁড়াচ্ছে -60। ওকে, এটাকে দিলাম 2 নম্বর। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে বলেছে v = 0 হতে হবে। তাহলে ফ্রম 1 আমি কি পাচ্ছি? 2 - 3t² = 0, or দেখো t দাঁড়াচ্ছে √2/3, t এর ভ্যালু দাঁড়াচ্ছে √t/2/3। তাহলে এত সেকেন্ড পরে তার বেগ শূন্য হবে। তাহলে ফ্রম 2 আমি কি পাচ্ছি? দেখো a = -6 × √2/3 ইকুয়াল টু, এখান থেকে লক্ষ্য করে দেখো এই যে 6 আছে আর এখানে √3 আছে, 6টা যদি ভেতরে ঢোকে 36 হবে রুটের ভেতরে। তাহলে -√36 × 2/3, 3 × 36, তাই তো? তাহলে
12×2 = 24 আসছে। তাহলে 12×2 যদি 24 আসে, এটা দাঁড়াচ্ছে -√24। দেয়ারফোর A অর্থাৎ মন্দন কত হবে, √24 এত একক। যে এককে করবো সেই এককে। দেখো অঙ্কটা বুঝতে পারলে কি না। দেখো 5 নম্বর অঙ্কটি লিখে রেখেছি। দেখো বলেছে একটা বাসে সর্বাধিক দ্রুতি 72 কিলোমিটার/আওয়ার এবং এটা সর্বাধিক 1 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণ এবং সমমন্দন 4 মিটার/সেকেন্ড স্কোয়ার নিয়ে চলতে পারে। তাহলে সর্বনিম্ন কত সময় এসে 1 কিলোমিটার পথ অতিক্রম করবে? আমাকে এটা দিয়েছে কোথায় সালে, 2009 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কোশ্চেন। এটা দ্যাটস মিনস আমাদের এইচএস এর কোশ্চেন 2009। চলো সলভ করি। দেখো ফার্স্ট কেস হচ্ছে এটা সর্বাধিক বেগ প্রাপ্ত হয় কোথায়, 72 কিলোমিটার/আওয়ার। সর্বনিম্ন কত সময় 1 কিলোমিটার পথ অতিক্রম করবে? তাহলে যেখান থেকে ও শুরু করেছে, ধরো এ থেকে শুরু করেছে আর বিতে গিয়ে থেমেছে, টোটালটা হচ্ছে 1 কিলোমিটার। তাহলে এখানে স্থির অবস্থায় শুরু করেছে, এখানেও অন্তিম বেগ 0, থেমেছে। তাহলে প্রথম অংশটাকে সমতরণে চলতেই হয়েছে। তাহলে সমতরণে চলে যেহেতু সর্বনিম্ন সময়ে পথ অতিক্রম করবে, তাহলে সমতরণে চলে ওর ফার্স্ট উদ্দেশ্য কত থাকবে না, সর্বাধিক যে বেগটা সেটা প্রাপ্ত হওয়া। বোঝা গেল? মনে করি এই জায়গায় একটা পয়েন্ট আছে, ধরে নাও সি পয়েন্ট, যেখানে ওর বেগ হয়েছিল 72 কিলোমিটার/আওয়ার ধরে নাও। তাহলে 72 কিলোমিটার/আওয়ার হলে v1 = 72 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ডে প্রকাশ করব। তাহলে 72 × 1000/3600, দেখো কাটাকুটি করলে কত আসবে, 5/18। তাহলে তুমি একবারে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে 5/18 দিয়েও করে দিতে পারো। বোঝা গেল? এটা তাহলে দাঁড়াচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এরপরে মন্দন প্রাপ্ত হবে। তাহলে এই সর্বাধিক বেগ থেকে, কারণ যেহেতু সর্বনিম্ন সময়ে যেতে চাইবে, তার জন্য ও মানে ওর উদ্দেশ্যই থাকবে সর্বাধিক বেগটাকে অ্যাচিভ করে সেটা নিয়েই চলা, এবং তারপর ব্রেক কষে এই মন্দন প্রাপ্ত হয়ে ও থামবে। ঠিক আছে? তাহলে এখানে লেখা উচিত ছিল নিয়ে চললে স্থির অবস্থা হতে, হ্যাঁ, স্থির অবস্থা হতে সর্বনিম্ন কত সময় 1 কিলোমিটার পথ অতিক্রম করবে। তা নাহলে তুমি ধরতে পারো না যে এই জায়গায় স্থির অবস্থা আছে না কি আছে, যদিও কোনো উল্লেখ করে না দিলে স্থির অবস্থায় ধরতে বাধ্য এখানে, কারণ আননোনের সংখ্যা তাহলে বেড়ে যাবে। এবার দেখো এসি অংশের ক্ষেত্রে, এসি অংশের ক্ষেত্রে মনে করি প্রাথমিক টাইমটা t1 আর মন্দনের সময় তার টাইমটা লাগবে t2। ক্লিয়ার? তাহলে এসি বা ত্বরণ নিয়ে চললে v = ফার্স্ট u + at হতে পাই, যেখানে v এর ভ্যালু কত আছে 20, প্রাথমিক বেগ 0, ত্বরণের ভ্যালু হচ্ছে তোমার 1, টাইমটা কত t1, অর t1 = দাঁড়াচ্ছে দেখো 20 সেকেন্ড। তাহলে ত্বরণ সহ ও কত সেকেন্ড চলবে, 20 সেকেন্ড চলবে, সেটা পেলাম। আবার দেখো তুমি s = ut + ½ at² হতে পারে, কারণ দূরত্বটা একটা ম্যাটার করবে। তাহলে মনে করি এই যে দূরত্বটা এসি, সেই এস এর বদলে আমি s1 বসালাম, এটা এসি দূরত্বটা। ওকে? তাহলে s1 = প্রাথমিক বেগ 0 প্লাস হাফ, এর ভ্যালু 1, টাইমের ভ্যালু 20² 400/2, মানে s1 = 200 মিটার। তাহলে ও ত্বরণ সহ কতটা দূরত্ব যাচ্ছে না 200 মিটার। ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে ত্বরণ সহ, হ্যাঁ, ত্বরণ সহ। এবার মন্দন সহ যখন চলছে, তাহলে মন্দন সহ চললে তার প্রাথমিক বেগ কত, ওই v1টা হবে। তাহলে প্রাথমিক বেগ v1 এর ভ্যালু কত
20 মিটার পার সেকেন্ড। থেমে গেলে অন্তিম বেগ কত হবে? এই জায়গায় ইকুয়াল টু 0। মন্দন ওরা কত বলেছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অতিক্রান্ত দূরত্ব লেট ইকুয়াল টু হচ্ছে s2 মিটার। তাহলে ব্যবহার করি, সুতরাং v ইকুয়াল টু u মাইনাস at হতে পাই। টাইমটা বার করবো, কত টাইম সে মন্দন সহ চলেছে। দেখো v এর ভ্যালু 0, u এর ভ্যালু কত না প্রাথমিক বেগটা 20 ছিল, মাইনাস at হচ্ছে 4 ইন্টু টাইম কত ধরি সময় লেট, যে সময় লেগেছে মন্দন সহ চলেছে t2 সেকেন্ড। তাহলে এটা যদি t2 হয় অর t2 ইকুয়াল টু দেখো 20/4 মানে 5 সেকেন্ড হচ্ছে। ঘটনা হচ্ছে এই অবস্থায় অনেকে অঙ্কটা বন্ধ করে দিতে পারে, কিন্তু দেখো আমরা ভেরিফাই করলাম না এখনো ও টোটাল 1 কিলোমিটার বলেছে চলবে, সেটা চলেছে কিনা। দেখলাম ত্বরণ সহ 200 মিটার গেছে, তাহলে মন্দন সহ কত যাবে একবার করি। আবার s ইকুয়াল টু ut মাইনাস হাফ at স্কোয়ার, তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, বা সিম্পলি v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার মাইনাস 2as ও অ্যাপ্লাই করতে পারো। और 0 इक्वल टू प्राथमिक বেগ u এর ভ্যালু এখানে 20 মাইনাস 2 ইনটু মন্দনের ভ্যালু 4, s2 মনে করে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, और s2 ইকুয়াল টু এটা 400/4 মানে দাঁড়াচ্ছে কত 100 মিটার, সরি 400/8 ইকুয়াল হচ্ছে 50 মিটার। বুঝা গেল? তাহলে s2 ইকুয়াল টু যদি 50 মিটার হয় তাহলে টোটাল কতটা গেল 200 প্লাস 50 250 মিটার। তার মানে বাকি পথটা ও অবশ্যই এই যে বেগটা প্রাপ্ত হয়েছিল সেই সমবেগ নিয়ে গেছে। তো তখন কোনো ত্বরণ বা মন্দন ছিল না, কারণ ত্বরণের কেসও শেষ, সর্বাধিক বেগ প্রাপ্ত হয়ে গেছে, তারপরে আর ত্বরণ নিয়ে চলতে পারে না। মন্দনের কেসও শেষ, যখন ও থেমেছে। তাহলে বাকি পথটাও গেল কি করে? তাহলে অবশ্যই সমবেগে, যেহেতু কম সময়ে ওকে যেতে হবে, তাহলে ওই সর্বাধিক যে বেগটা প্রাপ্ত হয়েছিল সেটা সমবেগে গেছে। সুতরাং গাড়িটি বা বাসটি বাকি কতটা আছে 1 কিলোমিটার মানে 1000 মাইনাস এটা কত আছে 250 আসছে টোটাল, এত মিটার বা 750 মিটার পথ যাবে 20 মিটার পার সেকেন্ড। সর্বাধিক বেগ ছিল এটা, এত সম বেগে। বোঝা গেল? সুতরাং সমবেগের ক্ষেত্রে আমরা জানি s ইকুয়াল টু vt হতে পাই। মনে করি এই টাইমটা কত না t3 ধরে নাও, और s এর ভ্যালু তাহলে কত 750, v এর ভ্যালু কত 20, টাইমটা কত t3, और t3 ইকুয়াল টু এটা কাটলে দেখো 37.5 সেকেন্ড আসছে। সুতরাং বাসটি 1 কিলোমিটার পথ সর্বনিম্ন কত সময় যাচ্ছে? দেখো এখানে যাচ্ছে 20 সেকেন্ড, ত্বরণ সহ মন্দন সহ 5, আর সমবেগে যাচ্ছে 37.5। তাহলে সব কটার যোগফল হবে সর্বনিম্ন 20 প্লাস 5 প্লাস 37.5 সেকেন্ডে, বা কত আসছে এটা ইকুয়াল টু 62.5 সেকেন্ডে অতিক্রম করবে। অ্যান্সারটা নিশ্চয় বোঝা গেল। আমরা ত্বরণ সহ চললে কি হলো দেখলাম, মন্দন সহ চললেও কত সময় লাগে সেটা দেখলাম। দুটো ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত করে হবে সেটাও বার করলাম। বার করে দেখলাম যে পুরো 1 কিলোমিটার পথ যায়নি, কিন্তু যেতে হবে কতটা 1 কিলোমিটার পথ। তার জন্য বললাম কি আমরা বাকি কতটা পথ আছে সেটা বার করলাম। তাহলে বাকি পথটা অফিসে যাবে
সবচেয়ে কম সময় যেহেতু অতিক্রম করতে হয় তাহলে ওটা সমবেগে যাবে, আর তো কোনো অপশান নেই। তাহলে সমবেগে করে ওর টাইম কত লাগছে সেটা বার করলাম, বার করে মোট সময়টা যোগ করে দিলে আমি টোটাল সময় পেলাম। তাহলে চলো এবার লাস্ট অঙ্ক পড়াই যাক। তো দেখো ছাত্ররা, 6 নম্বর অঙ্কটি লিখেছি, বলেছে একটা ট্রেন থেকে একটা কামরা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে ট্রেনটারও যে বেগ ছিল কামরাটারও তখন সেই বেগ ছিল। এবার বলছে একটা বিরুদ্ধ বলের সাহায্যে ওই কামরাটাকে স্থির অবস্থায় আনা হয়েছে, এবং কামরাটার উপরে তো আর কোনো ইঞ্জিন চলছে না, তাহলে বিরুদ্ধ বল মানে এখানে জেনারেলি ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তার সাহায্যে আস্তে আস্তে থেমে যাবে। ট্রেনটা যে বেগ নিয়ে চলছিল সেই বেগেই চলছে, সুষম বেগ। আমাকে দেখাতে হবে কামরাটি যখন স্থির হয়েছে তখন কামরা এবং ট্রেনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কামরা যে দূরত্ব অতিক্রম করে থেমেছে তার সমান। তার মানে ধরো কামরা এই এ পয়েন্টে বিচ্ছিন্ন হয়েছে এবং কামরাটা সি পয়েন্টে এসে যখন স্থির হয়েছে তখন এই যে বি পয়েন্টে তখন ট্রেন রয়েছে। তোমাকে দেখাতে হবে এই যে এসি ডিস্টেন্সটা আর বিসি ডিস্টেন্সটা দুটো সমান, এসি আর বিসি। তাহলে আমি বার করতে পারছি কি কামরা দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু যে দূরত্বটা হয়েছে সেটা কামরা থেকে ট্রেনের সেই মুহূর্তের দূরত্বের সমান। তাহলে ধরো শুরু করা যায়। লেট টি সময় পরে কামরাটি স্থির হবে, টি সময় পরে, এবং ট্রেনটির সমবেগ ধরলাম ইউ নিয়ে চলছে। তাহলে এখানে ইউ বেগে কামরাটাও বিচ্ছিন্ন হয়েছে। এবার কামরার ক্ষেত্রে কি হচ্ছে, সে টি সময় স্থির হয়েছে, স্থির হয়েছে মানে কি অন্তিম বেগ শূন্য। তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হতে পাই, অর ভি এর ভ্যালু কত, স্থির হয়ে গেছে, প্রাথমিক বেগ ইউ ধরেছো, মাইনাস এটি, কারণ কামরারও যা বেগ হবে তখন ট্রেনের বেগের সমান হবে, অর এখানে তাহলে এটির ভ্যালু দাঁড়াচ্ছে ইউ এর সমান, ইউ ইজ ইকুয়াল টু এটি, যা খুশি, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। ক্লিয়ার? এখন বা আবার তাহলে কামরা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বার করবো। তুমি যে কোনো ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারো, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as যেমন অ্যাপ্লাই করতে পারো, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে তার মানে মন্দনটা কত ধরেছো, এখানে ধরে নিই লেট বিরুদ্ধ বলের জন্য কামরার মন্দন হচ্ছে এ ধরেছো তুমি এখানে। তাহলে দেখো এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার হতে পাই, কারণ আমাকে এসটা বার করতে হবে। এস মানে কত, এসি ইকুয়াল টু ইউটি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ইউ টাইম কত নিয়েছিল টি, মাইনাস হাফ, তাহলে এটি স্কয়ার। এবার দেখো অলরেডি এটি ইজ ইকুয়াল টু কত, ইউ, তাহলে এটা দাঁড়াচ্ছে ইউটি মাইনাস একটা এটির বদলে তুমি এখানে যদি ইউ বসাও তাহলে দেখো এটা ইউটি আসছে না, ফ্রম 1, ভালো করে দেখো এখানে ইউটি স্কয়ার আছে, তাহলে একটা টি কে রেখে এটি পার্টের বদলে ইউ বসাবে, তাহলে ইউ ইনটু টি, ইউটি আছে একটা হাফ, তার মানে এসি এর ভ্যালু দাঁড়াচ্ছে আলটিমেটলি কত, এটা হাফ এটি, হাফ ইউটি, এসি ইজ ইকুয়াল টু আসছে হাফ ইউটি। এবার ট্রেনের ক্ষেত্রে সমবেগ ইউ নিয়ে চলছে, সময় কত টি, সুতরাং অতিক্রান্ত দূরত্ব এই সময় সেটা কত, এবি তুমি ধরেছো। সুতরাং সমবেগের ইকুয়েশন কত, এস ইজ ইকুয়াল টু ভিটি হতে পাই এস এর ভ্যালু কত, এবি, ভি এর ভ্যালু ইউ টাইম টি, এটাকে দিলাম তোমার 3 নম্বর। তাহলে ইউটি যদি এবি হয় ফ্রম 2 and 3, এসি ইকুয়াল টু কত আছে দেখো, হাফ ইউটি না, তাহলে ইউটির বদলে এবি বসাতে পারো, হাফ
এবি और 2AC ইকুয়াল টু এবি। তার মানে কি দাঁড়াচ্ছে, এসি দ্বিগুণ করলে সেটা এবি সমান, তার মানে কি সি পয়েন্টটা এবি এর মধ্যবিন্দু না। और তাহলে তুমি দেখো এইভাবে লিখতে পারো, এসি ইকুয়াল টু এবি মাইনাস এই এসি যেটা আছে, এবি মাইনাস এসি করার অর্থ কত, একটা এসি এদিকে বিয়োগ করলাম, ইকুয়াল টু দেখো দাঁড়াচ্ছে সিবি, তাই না। এবি মাইনাস এসি করার অর্থ বিসি বা সিবি, তাহলে এসি ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, সিবি। তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে যে কামরা থেকে অতিক্রান্ত দূরত্বের সমান। আশা করি বুঝতে পেরেছো। তো ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ক্লাস। নেক্সট ভিডিওতে তোমাদের ভেক্টর পড়ানো শুরু করব। আশা করি ততদিন তোমরা সবাই খুব ভালো থাকবে। যারা নতুন এসেছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে সবার আগে যে কোনো ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই খুব ভালো থেকো।